মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার কি আমায় ইচ্ছে করে ওগুলো দেখাচ্ছিল? দিদিদের কথা তো সেটাই মনে হলো। স্যার আবার শালিনী ম্যাডামের সঙ্গে খাবারও খাচ্ছিল। স্যার তো বাইরের খাবার খেতে একদম পছন্দ করে না, কিন্তু শালিনী ম্যাডামের সঙ্গে দিব্যি খাচ্ছিল। কেন খাবে? মা কালী মুরগিদাল তো কিছুই খেতে পারলো না। কি অবস্থা হয়েছে আমার, হ্যাঁ? নিচের বাড়িতে চোরের মতন মই বেয়ে উঠতে হবে নাকি আমায়? কিন্তু উপায় নেই তো আর। সঙ্গে দিয়ে গেলে ওই বিখ্যাত ধানু কি পিয়াল সর্দার তমাল দাদা সবাই আমাকে উঠিয়ে দেবে না, দেখা করতে দেবে না ফুলকির সাথে। সার্কাস চলছে আপনার ননসেন্স গুলো। আরে মিষ্টির বাড়ি। জানো তো মা কালী, তুমি আমাকে খুব জ্বালাতন করো। আরে বাবা, ফুলকি দাস কার কি ক্ষতি করেছে? আমার এত কেন কান্না পাচ্ছে? থামছেই না। একটু মিষ্টি খেলে না হয় দুঃখটা কম হতো, কিন্তু সেটাও তো নেই। আবার আবার তুই স্বপ্ন দেখছিস ফুলকি দাস? এক্ষুনি স্বপ্নটা ভাঙবে আর দেখবি মিষ্টির হাড়ি নেই। ওই ফুলকি দাস, এটা স্বপ্ন নয়, সত্যি। স্যার আপনি কি একদম চাচাবে না। বাইরে তোমার গার্ডসরা রয়েছেন না? হ্যাঁ, তোমার গলা শুনলে তো ছুটে আসবে সবাই এখন। আস্তে। স্যার আপনি কি করে ভেতরে এলেন? কেন? যেভাবে ফুলকি দাস যাওয়া আসা করে জানলা দিয়ে। আপনি জানলা দিয়ে এসেছেন? আপনি জানলা দিয়ে এসেছেন? তো আর কি করবো? আর কোনো উপায় তো রাখোনি তুমি। পাকাম করে গাধার মতন এখানে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছ। তোমার বক্সিংয়ের নেক্সট লেভেলের ম্যাচ আসছে, কিন্তু রোহিত রায়চৌধুরী এখন ট্রেনিং না করিয়ে ফুলকি দাসের গাধামো সামলাচ্ছে। করে দেখছে, দেখো কি দেখছো? তাই তুমি নাও তো তুমি মিষ্টি খাও। নাও মিষ্টি খাও, নিজের মনটাকে শান্ত করো, না হলে আমার কোনো কথাই তোমার মাথায় ঢুকবে না। নাও খাও। স্যার আপনি ফুলকি দাসের জন্য মিষ্টি এনেছেন? স্যার আপনি না ফুলকি দাসকে নিয়ে এত চিন্তা করবেন না। কথা শোনো, কিছু ঠাস ঠাস করে থাপ্পড় লাগাই দুটো, কিন্তু না, সেটা তো করা যাবে না। বকাও যাবে না, চেঁচানোও যাবে না ম্যাডামের ওপর, নাহলে ইনি হাপুস নয় না কান্না জুড়বেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।